হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে ২৫ তারিখের ব্লগ। যেদিন আমরা বগুড়াতে আসলাম সেদিন লাঞ্চ করার পরে আমি আর আলমাস কিন্তু বের হয়ে যাই আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখতে। তো আলমাস আসলে আমাকে দেখাচ্ছিল ওদের গ্রামে কি কি আছে, কোথায় জমি আছে, কোথায় কি গাছ, সেগুলো। আর যেহেতু অনেক দিন পর আমি গ্রামে আসছি, তো আমারও কিন্তু খুব ভালো লাগছিল ঘুরে ফিরে। যেহেতু ওই দিন সকালবেলা বৃষ্টি ছিল, ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, যার কারণে মানে গরমও ছিল না, ভালো লাগতেছিল ঘুরে ফিরে। আর প্রচণ্ড বাতাস ছিল, কিন্তু তার কিছুক্ষণ পরেই দেখতে পারলাম যে আকাশটা একটু একটু মেঘ জমেছে, কিন্তু তখনও বৃষ্টি না থাকার কারণে কিন্তু আমরা মানে বেশ এনজয় করছিলাম। তো এই তো আস্তে আস্তে করে একটা একটা করে চেনাচ্ছিল, এটা নাকি করল্লা গাছ। এর আশেপাশে হচ্ছে আমরা কচু গাছ দেখতেছিলাম, এর অপোজিটে কিছু কলা গাছ ছিল। আলমাস আমাকে দেখাচ্ছিল যে কোন কোন জায়গায় আগে মাঠ ছিল এবং ওরা যখন ছোট ছিল তখন ওরা খেলতো ওখানে। পুরো ওয়েদারটাই আমার ভিডিও করার অনুকূলে ছিল, কারণ যেই ক্লিপটাই আমি আসলে নিচ্ছিলাম মানে এত সুন্দর লাগতেছিল এবং সিনারিওটা এত ভালো লাগতেছিল, চারিদিকে সবুজ। ঢাকা শহরে তো আসলে আমরা সবুজ দেখতেই পাই না। তো কিছু দূর হাঁটার পরেই দেখতে পাই যে একটা পিচ্চি ঘুড়ি ওড়াচ্ছিল। তো আলমাস বললো যে ঘুড়ি কি ওড়াবে কি না। আমি ভাবলাম যে ও দিবে কি দিবে না। তো পরে ওর কাছে গেলাম এবং গিয়ে রিকোয়েস্ট করলাম তুমি দিবে কি না। পরে ও বললো যে ঠিক আছে, আমি তাহলে যে সুতাটা আছে সেটা চেঞ্জ করে দেই। তো ভালোই লাগতেছিল। আমি আসলে ঢাকাতে থাকতে অনেক ছোটোবেলায় ঘুড়ি ওড়ানোর এক্সপিরিয়েন্স আমার আছে, তবে সেটা ছাদে। বাট এভাবে গ্রামে মাঠের মাঝখানে দুই সাইডে হচ্ছে ক্ষেত, তো এটা আসলে আমার নতুন এক্সপিরিয়েন্স। এর আগে আমি কখনোই এরকম করি নাই। তো পরেও আমাকে সব কিছু সেট করে দিচ্ছিল এবং তারপরে ফাইনালি সেই মোমেন্ট আসলো যেখানে আমি নিজে ঘুড়ি ওড়াচ্ছিলাম। এই মোমেন্টটা আমার জন্য খুবই ভালো ছিল এবং এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। তো আমার ক্লিপ নিচ্ছিল আলমাস। তো এরপরে আমরা চলে যাই আমাদের এক দুলা ভাইয়ের বাসায়। ওনার বাসায় হচ্ছে এই গাছটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সফেদা গাছ। নর্মালি কিন্তু আমরা সফেদা গাছটা গোল দেখি, বাট এটা হচ্ছে একটু লম্বা, এটা সম্ভবত অন্য জাতের। আমি এখনও খাইনি, আমাকে সফেদা দিয়ে গেছে। তো দেখা যাক, টেস্ট করে তোমাদেরকে জানাতে পারবো। এছাড়াও ছিল আম গাছ, কাঁঠাল গাছ, আর ছিল জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ, কিছু জাম্বুরা হচ্ছে বড় হয়েছিল আর কিছু তখনও মানে পুরাপুরি পরিপক্ক হয়নি। তো এই তো এখান থেকে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। তো এভাবে ঘুরে ফিরে কিন্তু আমরা তারপরে আবার বাসার দিকে রওনা হই এবং চলে আসি বড় আম্মার বাসায়, মানে আলমাসের একজন চাচির বাসায়। তো চাচির বাসায় এসে দেখি যে আমাদের জন্য গাছ থেকে আতা পেড়ে রেখেছিল চাচি। তো বড় আম্মা হচ্ছে আমাদেরকে দিচ্ছিল আতা এবং সাথে ছিল তাল এবং লিচুও ছিল। তো এই তালের কি বলে এটাকে, আসলে এক একজন এক একটা বলে, তালের রস বলো বা চাল দিয়ে যেই রসটাকে প্রসেস করা হয়, এটার মধ্যে একটু চিনি এবং নারকেল দিয়ে তারপরে টোটালটাকে জাল দিয়েছিল। আর এটা ছিল গাছের লিচু, দেখতেই পাচ্ছ। তো সেটা আবার আলমাস হচ্ছে গিয়ে ছিলে দিচ্ছিল আর আমিও একটু রং ঢং করতেছিলাম এটাকে নিয়ে। তো তারপরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা বেজে যায়। তারপরে 9:30টার দিকে আমরা একদম সামনের রুমটাতে চলে আসি ব্রেকফাস্ট করতে এবং উঠেই দেখি আসলে কারেন্ট নাই। এবং এর কারণ হচ্ছে গতকালকে রাত 1টা কি 1:30টার দিকে প্রচণ্ড ঝড় ছিল, যার কারণে একদমই কারেন্ট ছিল না অনেকক্ষণ ধরে। এই তো এটা হচ্ছে সেই বৃষ্টির স্যাটিসফাইং শব্দ। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং গতকালকে যখন ঝড় হয়েছিল 1টা 1:30টার দিকে, তখন নাকি হচ্ছে বড় আম্মা এবং দুলা ভাইরা মিলে বাইরে গিয়ে আম কুড়িয়ে এনেছে। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের মিস হয়ে গেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে একটা রুমের মধ্যে মানে প্রায় 3-4টা বোল সহ হচ্ছে আম ছিল। তো এরপর হচ্ছে আমরা সবাই বারান্দায় বসে থাকি এবং এই তো এটা হচ্ছে গিয়ে গাছের কলা, আসলে এখানে সব কিছুই গাছের। তো সেই কলা খেতে খেতে এই টোটাল ভিউটা এনজয় করছিলাম আমরা। তো যেটা বলছিলাম যে ঝড়ের সময় যে আম কোড়ানো হয়েছিল সেই আমগুলোকে কিন্তু বারান্দায় নিয়ে আসা হয়েছে।
এই আমগুলো থেকে কিছু কাঁচা আম আছে, কিছু পাকা আম আছে। কাঁচা আমগুলোকে আচার বানাতে দেওয়া হয়েছে অলরেডি, এবং পাকা আমগুলোকে হচ্ছে এখন বড় আম্মারা সবাই মিলে আলাদা করে সেটাকে হচ্ছে মাখাবে। এবং মাখানোর প্রসেস খুবই সিম্পল, জাস্ট একটু কাঁচামরিচ, একটু গুঁড়ামরিচ এবং একটু লবণ আর চিনি, সেটা দিয়ে হচ্ছে পুরা আমগুলোকে হচ্ছে মাখিয়ে তারপর সবাই আমরা ভাগ করে খেয়েছিলাম। এবং এটাও আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল যে ঝড়ের মধ্যে যে আম কোরানো হয়েছে সেটা থেকে হচ্ছে সবাই একসাথে বসে খাওয়া। তো এখানে হচ্ছে আম্মু আম কেটে আমাকে দিচ্ছিল, যেটা খুব মিষ্টি, আর বাকি আমগুলোকে এভাবে ধোয়া হচ্ছিল। ঢাকাতে আম কিনে খেতে হয়, অথচ এখানে আমের ছড়াছড়ি, মন চাইলেই গাছ থেকে পেড়ে খাওয়া যায়। আমার কাছে মনে হয় এটা খুব বড় একটা ব্লেসিং, আলহামদুলিল্লাহ। তো সবগুলো পাকা আমকে একটা মানে বোলের মধ্যে কেটে, ওই যে ওখানে দেখাই যাচ্ছে, সব মশলা দিয়ে হচ্ছে মাখানো হচ্ছিল। কালারটা দেখলেই বোঝা যাচ্ছে, আর সত্যি বলতে অনেক বেশি মজা হয়েছিল। তো এটা ছিল বগুড়াতে আমাদের সেকেন্ড দিনের ব্লগ। নেক্সট দিন মানে আগামীকাল আমরা আমাদের এক ফ্রেন্ডের বাসায় যাব, সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। টাটা।